অবস্থা সবার? তো আজকের আমার ভিডিওটা হচ্ছে আমার ফার্স্ট এভার নেল এক্সটেনশনের ভিডিও। তো আমি এক্সটেনশন করিয়েছিলাম এক্সটেনশনস বাই আবিবা আপুর কাছ থেকে। আমি আপুর পেজটা হচ্ছে একটা ফেসবুক অ্যাডের মাধ্যমে পাই। এখানে আপুর প্রাইভেসির কারণে আমি আপুর ফেসটা ব্লার করে দিয়েছি। আমার আসলে এটা লাইফের ফার্স্ট টাইম নেল এক্সটেনশন করা, তো আমি কোনো এক্সপিরিয়েন্সড ছিলাম না যে কেমন হয় বা কী করতে হয়। হ্যাঁ, ভিডিও দেখেছি, বাট ইউটিউবে ভিডিও দেখা আর সরাসরি নিজে কী বলে ওটাকে এক্সপিরিয়েন্স করা বহুত তফাৎ। আমার মা তো ভয় পাচ্ছিল, আমি মাকে নিয়ে যাই সব জায়গায়, মাকে নিয়ে এখানেও গিয়েছিলাম। আর হচ্ছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হিসেবে আমি বলবো আপুর বিহেভিয়ার খুবই ভালো ছিল, খুবই ফ্রেন্ডলি ছিল আপু। মানে এতক্ষণ যে লেগেছে আমার একবার মনে হয়নি যে আপু দূরের কেউ বা আপুর সাথে আমার আগে থেকে পরিচয় নেই। তো আমি ভাবতেছিলাম যে এতগুলো সময় আর কি কীভাবে কাটাবো, অকওয়ার্ড লাগবে কিনা, আনইজি লাগবে কিনা। বাট আপুর সাথে গল্প করে মানে অনেক ভালো লাগছিল আর কি। এই এক্সটেনশনটা হচ্ছে আমি আমার বিয়ের আগে করিয়েছিলাম। এটা আমি করিয়েছি ডিসেম্বরের 28 তারিখে 2024 সালে। এক্সটেনশন করানোর কারণ হচ্ছে বিয়ের পরে বারবার নেল পলিশ রিঅ্যাপ্লাই করা, যেটা কিনা আমার করা পসিবল হবে না। আমি বুঝতে পেরেছিলাম আগে থেকেই, যেহেতু গ্রামে বিয়ে হয়েছে আর খুব ঠান্ডা ছিল। জানুয়ারি 3 তারিখে আমার বিয়ে হয়, তো তাই আমি ভাবলাম যে একবার এক্সটেনশন করিয়েই ফেলি। এই তো আপু হচ্ছে আমার প্লাস্টিকটা লাগিয়ে শেপটা দিবে। তো আমার মা ভেবেছিল যে এত পরে হয়তো বা রাখবে, আপুও মজা করতেছিল খুব। যতটা আমি ভেবেছিলাম যে কষ্ট লাগবে বা ব্যথা লাগবে, সেরকম কিছুই লাগেনি। আপু খুব যত্ন সহকারে, খুব কেয়ার করে আমার নেলগুলো লাগাচ্ছিল। আমি বলবো আপুর কাছে নেল এক্সটেনশন করানোটা আমার একটা বেস্ট ডিসিশন ছিল। আমি অনেক জায়গায় দেখেছি যে নেল এক্সটেনশন করানোর পরে নেলটা ইনফেক্টেড হয়ে যায় বা এমন কিছু, সেই ভয়টা ছিল। বাট পরবর্তীতে রেজাল্টটা জাস্ট ওয়াও ছিল। এই তো আপু বাফিং করছে। এই সময়টা একটু লেগেছিল, তেমন একটা লাগেনি, যতটুকু গরম সহনীয় ততটুক। এই তো আমার নেলের লেন্থটা সেট করতেছিল আপু। আর একটা জিনিস ভালো যে আমি প্রথমে হচ্ছে অন্যরকম করাতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম একটু নোট টাইপের, বাট পরে চিন্তা ভাবনা করলাম যেহেতু বিয়ে শাদি অনেক খাবার দাবার খেতে হবে, আর যেহেতু আমরা বাঙালি, আমরা হাত দিয়ে খাই, সেজন্য আমি নোটটা না নিয়ে আমি চেরি রেডটা সিলেক্ট করলাম। সেটাও আপুর সাথে কনসাল্ট করেই নিয়েছিলাম, কারণ নোটটা নিলে দেখা যাবে কি, যেহেতু আমরা বাঙালি, আমরা খাবার দাবারে অনেক মশলা ইউজ করি, তো নেলটা ইজিলি হলুদ টাইপের হয়ে যাবে। সেজন্য আমি চেরি রেডটা নিয়েছিলাম। আর আপু প্রত্যেকটা স্টেপে স্টেপে আমাকে জিজ্ঞেস করে এবং আমার ব্যথা লাগছে কিনা সেটা জিজ্ঞেস করে নিচ্ছিল। আমার থেকে আপু বেশি আমার মার সাথে গল্প মেতেছিল। যেটা বলছিলাম যে আমি ফার্স্টে একরকম সিলেক্ট করেছিলাম, তারপরে ওখানে গিয়ে আমি ডিসিশনটা চেঞ্জ করেছি। অন্যান্য জায়গায় দেখা যায় যে আমি একবার কথা বলার পরে তারপরে যদি আমি এইভাবে চেঞ্জ করি তো সেটা আর কি পাওয়া যায় না। বাট আপু সুন্দর করে আমাকে বোঝাচ্ছিল এবং আমিও বুঝছিলাম। আপুর সাথে আর কি কনভারসেশন করে মনেই হয়নি যে আপু আসলে প্রফেশনাল কেউ, মনে হয়েছিল যে হয়তো আমার বড় বোন বা ফ্রেন্ড টাইপের।
আমি তো ডিসাইড করেই নিয়েছি যে আবারও কোনো বড় অকেশন আসলে, কারো বিয়ে শাদী হলে, তখন আমি আবারও আপুর কাছে গিয়েই নেল এক্সটেনশন করাবো। আমিও তোমাদের সাজেস্ট করব এবং ভিডিও লাস্টে আমি আপুর পেজটা মেনশন করে দিয়েছি। তোমরা অবশ্যই যে কোনো ইনকোয়ারি থাকলে আপুর পেজে গিয়ে নক দিবা। এই তো আপু আমাকে চেরি রেড কালারটা দিয়ে দিচ্ছে। আমার মনে হয়েছিল যে হোয়াইট গাউন হোক অথবা বেনারসি শাড়ি হোক, চেরি রেড কালারটা সুন্দর করে পপ আপ করবে। আর আমি হচ্ছে রিং ফিঙ্গারে স্টোন লাগিয়ে নিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছে যে বিয়ের দিন যেহেতু, সেটা রিং যখন পরাবে তখন আর কি স্টোন থাকলে রিং ফিঙ্গারটা দেখতে অনেক সুন্দর লাগবে, একটু ইউনিক লাগবে। স্টোনগুলো আপু আমাকে চুজ করে দেখাচ্ছিল যে কোনটা দিলে ভালো হয়। যেহেতু আমার ফার্স্ট টাইম নেল এক্সটেনশন করা, সেহেতু আমার কোনো আইডিয়া ছিল না। সেই ক্ষেত্রে আপুর সাথে কথা বলে আমার অনেক কিছুই মানে কি বলে এটাকে মানে জানতে পেরেছি। সত্যি বলতে আমার আসলে আপুর কাছে নেল এক্সটেনশন করাতে গিয়ে আমার একটু বোরিং লাগে। যখন আপু বললো যে টাইম অনেকখানি লাগবে, তখন তো আমার মাথায় বাড়ি। আমি ভাবতেছিলাম যে কিভাবে এতক্ষণ আমি থাকবো। এই তো অলমোস্ট ডান। আমি লেন্থটা একটু ছোট নিয়েছিলাম, কারণ নিজের তো খেতে হবে একা একা, সেজন্য আমি যদি এর থেকে বড় নিতাম। তাও আসলে নেল এক্সটেনশন করার পর প্রথম কয়েকদিন আমার খুব আনইজি লাগছিল, মানে আমি কখনো সত্যি বলতে নখ বড় রাখি না, আর আমার নখ পাতলা, সেহেতু একটু বড় হলেই একটু ফেটে যায়, কোনা দিয়ে ভেঙে যায় বা উঠে আসে, এরকম টাইপের। প্রথম কয়েকদিন একটু অসুবিধা হলো অ্যাডজাস্ট করতে, তারপরে ঠিক হয়ে গিয়েছিল। থ্যাঙ্কস টু মাই মাদার, আমার মা পুরোটা ভ্লগ করেছিল। আর তখন আমার কোনো আইডিয়াও ছিল না যে আমি ইউটিউব চ্যানেল খুলবো বা ব্লগিং করব। সেজন্য আমার মাকে থ্যাঙ্কস যে আমার লাইফের ফার্স্ট নেল এক্সটেনশনের ভিডিওটা আমার মাই রেকর্ড করেছিল। আসলে নেল এক্সটেনশনের ভিডিওগুলো যে আমরা দেখি, ওইটা করতে খুব ইজি মনে হয় দেখতে, বাট তেমন ইজি না। আপুরও ধৈর্য আছে বলতে হবে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আপু কয়েকটা ক্লিপ নিয়ে নিচ্ছিল। রিংগুলো কিন্তু আপুর কাছে। আপু আমাকে সুন্দর সুন্দর রিংগুলো দেয়। তোমাদের যদি আমার নেল এক্সটেনশনের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি আমার নেল এক্সটেনশনটা ভালো লেগে থাকে, অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবে তোমরা। এই তো, দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি মনে করি চেরি রেড কালারটা সব স্কিন টোনের সাথেই যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। বাই।